চলো আমরা রুমের ভেতর ঢুকছি। দেখো রুমটা, এটা হচ্ছে সুরুল জমিদার বাড়ি। এখানে ওই ঢাকের তালে কোমর দোলে ওই যে গানটা, সেটা শুটিং হয়েছিল পুরো। এটা হচ্ছে কোপাই নদী। দেখো এখন খুব একটা বেশি জল নেই, তবে বর্ষাকালে এটাতে কিন্তু বেশ ভালোই জল হয় বলছে। এখানে কিন্তু তোমাদের বেলা শেষে আর বেলা শুরুর যে শুটিংটা সেটা হয়েছিল। সো এখন আমরা যাচ্ছি হাওড়াতে। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে। চলে এসেছি আমরা পলাশতলিতে। দেখো এটা কিন্তু লেখাই আছে গোল্ড ক্যাটাগরি হোমস্টে, ট্যুরিজম ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। গুড মর্নিং। সো আমাদের ট্রাভেল ব্লগগুলো তোমরা কিন্তু ভালোই পছন্দ করছো, তো যার জন্য আমরা সেখান থেকে ইন্সপায়ার হয়ে আজকে আরও একটা জায়গায় যাচ্ছি। এটাও তোমাদের খুব পরিচিত একটা জায়গা, বাট আমরা যে রিসর্টটায় যাচ্ছি সেখান থেকে কিন্তু এবারও আমাদেরকে ইনভাইট করেছে। সো আমরা আজকে যাচ্ছি শান্তিনিকেতনে। পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক করে দিও ভিডিওটা শুরু করার আগে। যা যা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এবার ট্রেনে উঠে বাকিটা কন্টিনিউ করছি। এই যে দেখো আমাদের টাইম টেবিলটা দেখিয়ে দিয়েছে, শান্তিনিকেতন এক্সপ্রেস এইখানটা দেখতে পাচ্ছ তোমরা, 10 AM। তো চলো ট্রেন দিয়ে দেবে এবার। এই যে আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে। সো আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 20 and 21। আমরা এসি চেয়ার কার নিয়েছিলাম। আমাদের প্রাইস পড়েছিল দুটো টিকিট নিয়ে 716, ইনক্লুসিভ অল ট্যাক্সেস, মানে ট্যাক্সেস নিয়েই। একদম ডট 10টা বাজে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। ওকে, সো উই হ্যাভ ফাইনালি অ্যারাইভড অ্যাট বোলপুর। স্টেশন থেকে বেরিয়ে আমাদের একটা এখানে টোটো নিতে হবে। আর আমরা যেই রিসর্টটায় যাচ্ছি এখন, সেই রিসর্টটার নাম হচ্ছে পলাশতলি বুটিক রিসর্ট। তো তোমাদের দেখাবো পুরোটা। টোটোতে আপাতত ওঠা যাক। তো রিসর্টে যেতে 200 টাকা নিচ্ছে, তো দেখা যাক। এইরকমই ভাড়া কিনা আমরা জানি না, মানে বলবো না, আপনি ওখানে জিজ্ঞেস করলে। আচ্ছা আচ্ছা, তাহলে এইরকমই ভাড়া 200 টাকাই হয়তো। বলছে যে ডিস্টেন্সটা অনেকটাই, তাই জন্য। তো ঠিক আছে, চলো এবার দেখা যাক। প্রথমেই বলে রাখি, পলাশতলি হচ্ছে শান্তিনিকেতনের একমাত্র গোল্ড ক্যাটাগরি হোমস্টে। এখানে তোমরা 2 হুইলার বা 4 হুইলার পার্কিং এর সাথে ড্রাইভার্স রুমেরও ব্যবস্থা পেয়ে যাবে। এই রিসর্টে এন্ট্রি করার সাথে সাথেই তোমরা দেখতে পারবে সামনেই রয়েছে ওনাদের সিটিং এরিয়া বা ইন হাউস রেস্টুরেন্ট। দেখো আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্ক ওনারা সার্ভ করছেন। এদিকে এটা কি আছে? এটা লুচি। আচ্ছা, এই যে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক কিন্তু সার্ভ করা হয়ে গেছে। আচ্ছা, আমাদের তো ফার্স্টেই এখানে ওয়েলকাম ড্রিঙ্ক যেটা দিয়েছে সেটা হচ্ছে ম্যাঙ্গো লাস্সি। খুব ভালো খেতে, আমি একটু খেলাম, দারুণ লাগছে। মানে একদম আম দিয়ে বানানো, এটা কিন্তু মানে আর্টিফিশিয়াল নয়, একদম আম দিয়ে বানানো ম্যাঙ্গো লাস্সি। প্রথমেই গেস্টদের কিন্তু ওনারা আসার সাথে সাথেই সার্ভ করছেন। তো আমরা দুজন এসেছিলাম, তাই জন্য দুজনের জন্য এখানে এই যে দুটো সার্ভ করা হয়েছে। আর এই প্রপার্টিটা আমি একটু পর তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ওকে, সো তোমরা দেখো এখানে কিন্তু এটা
অ্যাকচুয়ালি রিসর্ট হলেও হোমস্টে ক্যাটাগরির, তো যেহেতু হোমস্টে ক্যাটাগরির আবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, তো তাই জন্য এখানে 6টা রুমের বেশি মানে কি বলবো পারমিশন দেয় না, তো এখানে তার জন্য 4টে রুম আছে। তো 4টে রুমের মধ্যে দেখো 4টের 4 রকম নাম আছে, আমি তোমাদেরকে সেগুলো আগে একটু দেখিয়ে দিই। এই রুমটার নাম হচ্ছে কদম্ব খন্টি, এই দেখো। তারপর পাশের রুমটা যেটাতে আমাদেরকে অ্যালট করা হয়েছিল সেটার নাম হচ্ছে সাতকাহনিয়া, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তারপর এখানে যেটা আছে দেখো এটা হচ্ছে হাঁসুলি বাগ, এই যে। আর লাস্ট রুম যেটা আছে সেটা হচ্ছে ভুবনডাঙ্গা, এই যে। তো চলো এবার রুমের ভেতরে যাওয়া যাক। আমরা আমাদের রুমে যাচ্ছি, কিন্তু তার আগে তোমরা দেখো প্রপার্টিটা কি সুন্দর, মানে খুব সুন্দর, একটা আলাদাই একটা শান্তি এখানে যেন পাওয়া যাচ্ছে, একটা আলাদাই একটা শান্তি, আলাদাই একটা মানে শান্ত একটা পরিবেশ, খুব সুন্দর। আর একদমই মানে মানে কি বলবো, এটা একটু মানে সোনাঝুরির হাট থেকে কিন্তু একটু মানে অন্য সাইডে, যার জন্য কিন্তু অতই হই হুল্লোড় বা কেওসটা নেই বলা যেতে পারে। তো চলো আমরা রুমের ভেতর ঢুকছি, দেখো রুমটা। তো এখানে একটা দেখো বেড আছে, তারপর এখানে একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবটা একটু খুলে দেখিয়ে দিই তোমাদের। এইরকম একটা ওয়ার্ড্রোব আছে, এই সাইডেও খোলে, বাট আমি এই সাইডটা আর খুলছি না, আমি এই সাইডটাই দেখিয়ে দিচ্ছি। এইরকম একটা ওয়ার্ড্রোব, এখানে একটা সাইড টেবিল আছে। তারপর বেডটা তো তোমাদের দেখালাম, আর বেডের পিছনের যে ব্যাক রেস্টটা আছে সেটাও দেখো এরকম পুরো পাটি দিয়ে বানানো, শীতল পাটি হয় না, এই শীতল পাটি দিয়ে বানানো। তারপর এখানে উইন্ডোতে যেই শেডটা মানে যেই কার্টেনের জায়গায় যে শেডটা দেওয়া আছে সেটাও কিন্তু ওই শীতল পাটির বানানো। তারপর এখানেতে দেখো টিভি আছে, একটা টেবিল আছে এখানে। রুমের মধ্যেই প্রোভাইড করা হয়েছে ঠান্ডা একটা জলের বোতল, এরকম 1 লিটারের জলের বোতল দিয়েছে, 2টো গ্লাস দিয়েছে, 2টো এখানে কিন্তু কফি মাগ দিয়েছে। আর এখানে কিন্তু দেখো সুগার, তারপর কফি এ সমস্ত দেওয়া আছে। এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে, এটাও কিন্তু তোমাদের মানে রুমের মধ্যেই ওনারা কিন্তু একদম প্রোভাইড করে দিচ্ছেন। আচ্ছা, এখানে একটা আয়না আছে তোমরা দেখতে পাচ্ছ, মানে এসিও আছে, আর ফ্যান তো থাকেই, যেরকম ফ্যান আছে সেরকম। তো এবার ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে ওয়াশরুমটা। ওপরে এক্সস্ট আছে, গিজার আছে, এখানে কিন্তু শাওয়ার আছে, আর এখানে ট্যাপ আছে একটা, এখানে কোমোড আছে, আর এখানে একটা জামা কাপড় রাখার জায়গা আছে। এইখানটাতে বেসিনটা আছে, বেসিনের সামনে এখানে কিন্তু আয়না আছে একটা। তো এখানে দেখো যেটা প্রোভাইড করেছেন ওনারা সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়েছেন, সাবান দিয়েছেন একটা, শ্যাম্পু দিয়েছেন একটা। তো এই হচ্ছে ওয়াশরুমটাও খুব সুন্দর, একদম কম্প্যাক্ট। এই থাকছে হচ্ছে তোমাদের ওয়াশরুমটা, দেখিয়ে দিলাম। আমি এখানে আসছিলাম ভিডিও করতে, মানে এইখানের ভিডিও করতে, আর এসে দেখতে পেলাম এই দেখো এই সাইডটায় দেখো আরও বড় বড় লেবু হয়ে আছে, মানে ওই দিকেরগুলো তাও একটু ছোট ছোট সাইজের ছিল, এখানে কিন্তু আরও বড় বড় হয়ে আছে। এই দেখো এখানে কাঁঠাল গাছ আছে, এখানে একটা আছে, এই যে, আর এই দিকেও আছে একটা, দুটোতেই ছোট্ট ছোট্ট কাঁঠাল হয়েছে। এখানে জুম করলে দেখতে হবে, এই দেখো ছোট্ট ছোট্ট কাঁঠাল হয়েছে, এগুলো বড় হবে আরও। তারপর আরও অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে, জবা গাছে দেখো এখানে জবা ফুল হয়েছে অনেক, তার পাশেরটা আরও অনেক গাছ আছে। এখানে দেখো কাঁঠালটা দেখাচ্ছি তোমাদের জুম করে, কতগুলো কাঁঠাল হয়েছে দেখো। কতগুলো কাঁঠাল হয়েছে একটা গাছেতেই। ওকে, সো আমরা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ কিন্তু আমরা ওনাদের ইনহাউস রেস্টুরেন্টেই করছি। ইনহাউস রেস্টুরেন্ট এরিয়াটাও খুব সুন্দর, একদম বেতের মোড়া টোড়া দিয়ে সাজানো, খুব সুন্দর একটা ডাইনিং এক্সপিরিয়েন্স তোমরা করতে পারবে যদি তোমরা এখানে খাও। আর তোমরা এখানেই খাবে সেটা আমি তোমাদেরকে রেকমেন্ড করবো। তার একটা কারণ হচ্ছে এখানে যে থালিগুলো আমরা নিয়েছি খুবই রিজনেবল দাম। যেটা বেসিক থালি, যেটা তোমরা নিতে পারো, বেসিক মানে ভেজ থালি যেটা, সেটাতে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে ভাত আছে, ঝুরি আলু ভাজা আছে, এখানে স্যালাড আছে, তার সাথে এখানে ডাল দেওয়া হয়েছে,
আলু পোস্ত দেওয়া হয়েছে, এখানে ভেজ অফ দ্য ডে একটা থাকবে, মানে সিজনাল ভেজ যেটা থাকবে, আজকে এঁচোড়ের তরকারি হয়েছে, অন্য কোনো দিন অন্য কিছুও থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে কিচেনে কি অ্যাভেলেবেল থাকবে সেটার ওপর। আর মানে এই আলু পোস্তটাও কিন্তু চেঞ্জ হতে পারে, অন্য কিছু তরকারিও থাকতে পারে। আচ্ছা, তার সাথে আছে এখানে চাটনি পেয়ে যাবে তোমরা, পাঁপড় পেয়ে যাবে, আর এখানে একটা মিষ্টি দই পেয়ে যাবে। তো এই পুরো থালিটার দাম হচ্ছে 180 রুপিস অনলি। তোমরা কিন্তু এখানে একদম পেট ভরে লাঞ্চ করতে পারবে। এবার তোমাদের বলি যে তোমরা যখন এই থালিটা নিচ্ছ, এর সাথে তোমরা একটা কম্বো করে নিতে পারো, যেটাতে তোমরা এই থালির সাথে ফিশ, চিকেন, মাটন বা ডিম এই সব কিছু অ্যাড করে নিতে পারো। তার জন্য কিন্তু তোমাদের যেই এক্সট্রা ওইটার প্রাইস সেটাই শুধু দিতে হবে। যেমন ধরো এখানে আমরা একটা চিকেন কষা নিয়েছি, চিকেন কষাতে এখানে 3 পিস চিকেন আর 1 পিস আলু দেওয়া হয়েছে। এটা হচ্ছে চিকেনের আমরা 1 প্লেট চিকেন আমরা অ্যাড করিয়েছি, তার সাথে কিন্তু এখানে আমরা ফিশ অ্যাড করিয়েছি। 1 প্লেট ফিশে তোমরা কিন্তু 2টো এরকম মাছ পেয়ে যাবে। তো এইটা চিকেন আর ফিশটা আমি বললাম, মাটনও আছে, এগও আছে, তোমাদের যেটাই ইচ্ছে সেটা তোমরা অ্যাড করে নিতে পারো। আমি মেনুটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা কিন্তু ওনাদের সিটিং এরিয়া প্লাস রেস্টুরেন্ট, তোমরা দেখে নাও একটু ভালো করে। আমি তোমাদেরকে খেতেই একবারও দেখিয়ে দিচ্ছি, প্লাস এমনিতেও তোমরা হয়তো দেখেইছো ভিডিওতে এতক্ষণে। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, এর সাথে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে মাটন যেই মানে প্লেট তোমরা যদি 1 প্লেট মাটন নাও তাহলে সেটাতেও 3 পিস থাকবে, আর যদি তোমরা ডিম নাও তাহলে কিন্তু 2 পিস থাকবে। ডালটা দিয়ে ফার্স্টে আমি একটু ভাতটা ট্রাই করব। ডালটা এখানে দেখো মুগের ডাল আছে একদম এইরকম। এই দেখো, এটা হচ্ছে তোমাদের মানে ওনাদের যে গাছের, আমি তোমাদের একটু আগে লেবু দেখিয়েছিলাম, আমি কনফার্ম হলাম এটা কিন্তু গন্ধরাজই আছে। আমি বলেছি বাড়ি যাওয়ার সময় 2-4টে নিয়ে যাও এখান থেকে। আমার খুব ভালো লেগেছে বিষয়টা, মানে একদম হোমলি একটা সিচুয়েশন, হোমলি একটা এনভায়রনমেন্ট তোমরা কিন্তু এখানে পাবে। এই লেবুটা কিন্তু ওনাদের গাছের। আমি ডালের সাথে এটা একটু খাবো। বাঙালিদের একদম কমফর্ট ফুড, ভাত, ডাল, আলু ভাজা, দারুণ লাগছে খেতে। একদম হালকাভাবে বানানো হয়েছে, মানে অনেকে মাছের মাথা দিয়ে ডাল করে বা ভেজ ডাল করলেও তাতে অনেক সবজি দেওয়া থাকে, এটা কিন্তু একদম হালকা লাইটলি প্রিপেয়ার্ড, খুব ভালো লাগবে তোমাদের। ডালের সাথেই আমি এখানে একটু আলু পোস্তটা ট্রাই করছি। আমি খালি আলু ভাতে বলে দিচ্ছি, জানি না কেন। খুব ভালো। এটাও খুব একদম লাইটলি বানানো হয়েছে, খুব একটা বেশি মশলাগুলো ওভারপাওয়ারিং না। ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত খুব ভালোভাবেই তোমরা খেতে পারবে এখানে। ট্রাই করছি এঁচোড়ের তরকারিটা। দেখো এইরকম এঁচোড়ের তরকারিটা থাকছে। এটা একটু গরম মশলা দিয়ে ভালো করে রসিয়ে বানানো হয়েছে। আগেরগুলো কিন্তু খুবই সিম্পল ছিল, এটা একটু তোমাদের গরম মশলা দিয়ে খুব ভালো মতন করে রিচভাবে একটু বানিয়েছে। তাও খুব একটা বেশি রিচ নয়, হালকা গরম মশলার একটা ফ্লেভার। তার সাথে এঁচোড়টাও খুবই একদম কচি আছে। এঁচোড়টাও মনে হয় ওনাদের গাছেরই, কারণ আমি দেখলাম ওখানে হয়েছিল, তোমাদেরকেও দেখালাম। ভালো ছিল খেতে, খুব ভালো ছিল। এবার আমি ট্রাই করবো মাছটা। মাছে কিন্তু তোমরা যদি মাছের কম্বোটা নাও তাহলে কিন্তু তোমরা রুই মাছ বা কাতলা মাছ পাবে। আছে কিন্তু রুই মাছ আছে, এরকম থাকছে। দেখো, এরকম বড় সাইজের একটা রুই মাছ থাকছে। এই দেখো, মাছটা কিন্তু ভালো ফ্রেশ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এইরকম থাকছে মাছটা, আর একদম বড় সাইজের কিন্তু মাছ দেওয়া হয়েছে। মাছের গ্রেভিটা দিয়ে একটু খেয়ে দেখি। ভালো লাগছে, লেবু দিয়ে খাচ্ছি বলে আরও ভালো লাগছে। এখানে দেখো মাছের যে গ্রেভিটা, এটা কিন্তু হালকা একটু মানে ঘন বা মানে খুব একটা ঝোল নয়, এরকম গাঢ় একটা গ্রেভি আছে, যেরকম মানে মাছের কালিয়া টাইপের হয় সেরকম বানানো হয়েছে। তো ফিশ থালি নিলে তোমরা এরকম রুই বা কাতলা মাছ পেয়ে যাবে। ফিশ থালি না, মানে ফিশের কম্বোটা নিলে তোমরা এরকম রুই বা কাতলা মাছ পেয়ে যাবে। তো চিকেন কষা যেটা দিচ্ছি, গ্রেভিটা বেশ ভালো আছে। হ্যাঁ, আর কীরকম আছে গ্রেভিটা একটু ভালো করে দেখিয়ে দাও। আর একদমই মানে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে বানানো। দেখো গ্রেভিটা খেয়ে বলো কীরকম লাগছে। যেরকম বাড়িতে রোববার চিকেন কষা ঠিক সেরকমই, একদম বাড়ির মতন টেস্ট, খুব ভালো।
ভালো লাগছে। এর সঙ্গে আলু আছে, তো আলু দিয়ে চিকেন তোমরা পেয়ে যাবে 3 পিস। হ্যাঁ, ওটাই আমি বললাম যে একদম হোমলি ফিলিং আসছে এখানে। এখানে দেখো আছে চাটনি, আমসত্ত্ব খেজুর দিয়ে বানানো চাটনি, আর এখানে আছে দেখো পাঁপড়, এই থাকছে। তো চাটনি দিয়ে একটু পাঁপড়টা খেয়ে দেখি। টমেটো, আমসত্ত্ব, খেজুর দিয়ে বানানো চাটনি, তার সাথে পাঁপড়, তোমরা পেয়ার আপ করে খেতে পারবে। এটা হচ্ছে দেখো মিষ্টি দই আছে এখানে, এটা নর্মালি মিষ্টি দই তোমরা এখানে পেয়ে যাবে। এটাকে আর খাবার রিভিউ করার মতন সেরকম কোনো পয়েন্ট নেই, তাই জন্য দেখাচ্ছি না। তোমরা কিন্তু এই বেসিক থালিতেই দইটাও পেয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাটে একটু, কারণ কালকে সাইট সিন করবো। এখন তার জন্য হাট থেকে শপিং কিছু করার হলে সেটা করে আসবো। তো দেখা যাক, এখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আজ আমি ইউজ করছি এগারোর অ্যাটম প্লাস হ্যান্ডহেল্ড বডি ম্যাসাজার। এটা একটা ইলেকট্রনিক বডি ম্যাসাজার। এটা হেল্প করে রিল্যাক্সেশন দিতে আর রিলিফ দেয় ডিপ টিস্যু স্টিমুলেশনের মাধ্যমে। এটা একটা লিমফ্যাটিক ফ্যাট ড্রেনেজ ম্যাসাজার আর হেল্প করে মাসল টোনিং করতে। এটা বডি মাসলসকে সুথ করে, তার সাথে রিলিফ দেয় আর ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে। বক্সের মধ্যেই তোমরা পেয়ে যাবে 4টে মাসাজ হেডস, তাই চি, ওয়েভি, বল অ্যান্ড ফ্ল্যাট হেড। এর সাথেই প্রোভাইড করা হয়েছে একটা মেশ কভার, যাতে মাসাজের সময় যে কোনো চুল যেন এর মধ্যে চলে না যায়। এর এরগোনমিক হ্যান্ডেল এটাকে ক্যারি করতে খুব ইজি বানিয়েছে, আর এটা খুবই কম্প্যাক্ট আর পোর্টেবল, খুবই ইজি টু ক্যারি। এটার একটা লং পাওয়ার কর্ড আছে, যাতে এটা যে কোনো জায়গায় তোমরা ইউজ করতে পারো। এটা লাগানো খুবই ইজি, এটা অন করাও খুব ইজি, অ্যান্ড এইভাবে এটার ইন্টেন্সিটি বাড়ানো বা কমানো যায়। এটা তোমরা অল ওভার বডিতেই ইউজ করতে পারবে, যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ব্যাক সাইডে, তারপর হাতে, এলবোতে, নিতে, আর স্পেসিফিক্যালি তোমাদের লার্জ মাসেলেও তোমরা এটা ইউজ করতে পারবে। আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাটে। তো এখানে আজকে এখন শপিং করব, কালকে সকালবেলা এসে আবার সুন্দর করে ভিডিও তুলবো। তো দেখি এখানে কি কি পাওয়া যায়। আর এখন এখানে ভিডিওটা কন্টিনিউ করছি না, তোমাদের সাথে দেখা হবে আবার রিসর্টে গিয়ে। সোনাঝুরি হাটে কিছুক্ষণ থেকে সেদিনকে আমরা শপিং করে ফিরে গেছিলাম রিসর্টে। আর সোনাঝুরি হাটে জিনিসপত্র সব উঠিয়ে নেওয়ার পর এরকম বাউল গান হচ্ছিল, তার সাথে কিন্তু লাইভ পারফরমেন্স করছিলেন ইনি। তো এটা দেখতে খুবই ভালো লাগছিল সেদিনকে। এরপর যথারীতি রিসর্টে ফিরে আমরা দেখলাম যে রিসর্টের অ্যাম্বিয়েন্সটা ইভিনিংয়ের টাইম কিন্তু একেবারে আলাদা রকম লাগছিল। ওকে, তো ইভিনিং স্ন্যাক্সের জন্য ওনারা দিয়েছেন হচ্ছে চিকেন পকোড়া। এখানে আছে এরকম পুরো সাজিয়ে দেওয়া হয়েছে চিকেন পকোড়াটা, আর এখানে আছে হচ্ছে পনির পকোড়া। দুটোরই প্রাইস তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, একটা 150 আর একটা 140। তার সাথে 3 রকমের এখানে ডিপস দিয়েছেন, এই কেচাপ, চিলি সস আর কাসুন্দি। তো চলো খেয়ে দেখিয়ে দাও। ফার্স্টেই চিকেন পকোড়াটা ট্রাই করি একটু। একদম পেঁয়াজ টিয়াজ দিয়ে বানানো। খাসা চিকেনের স্টাফিং ভালো লাগছে খেতে। এখানে স্যালাডও আছে একটু, ভালো লাগছে খেতে। ট্রাই করবো এবার পনির পাকোড়াটা। দেখো এইটা হচ্ছে এই রকম পনির পাকোড়াটা, আর ওপরে ওনারা যেই কোটিংটা দিয়েছে সেটা ওই ফিশ ওরলি যেরকম হয়, ওপরে যেরকম ব্যাটার ফ্রাইয়ের কোটিং থাকে ঠিক ওই রকম। ওপর থেকে দেখো এখানে ব্যাটারের মধ্যেই ধনে পাতা দেওয়া আছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। তো এটা একটু চিলি সসটা দেখে দেখি। আচ্ছা, তো ইভিনিং স্ন্যাক্সের সাথে চাও দেওয়া হয়েছে। তো এরকম দুধ চা আমাদের সার্ভ করা হয়েছে দুটো। ইভিনিং স্ন্যাক্সটা খেয়ে এবার আমরা বাড়িতে মানে রুমে গিয়ে একটু রেস্ট নেব, তারপর রাত্রে আবার ডিনার করতে আসবো। স্ন্যাক্স আমরা একটু হেভি করেছি, চিকেন পকোড়া ছিল আর পনির পকোড়া ছিল। তো রাত্রের ডিনারে আমাদের হচ্ছে রুটি, চিকেন কষা আর স্যালাড। চিকেন কষাটা খুব ভালো হয়েছে, রুটির সাথে খুব ভালো লাগছে খেতে। আর সকালেরটার থেকে এখন একটা আলাদাও মনে হচ্ছে। সকালের চিকেনটা থেকে এই চিকেনটা একটু অন্যরকম না? হ্যাঁ,
বেশ ভালোই লাগছে। গুড মর্নিং, দিস ইজ ডে 2 অ্যাট শান্তিনিকেতন। আজকে আমাদের এখানে চেক আউট আছে, তো ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে তারপর আমরা এখান থেকে চেক আউট করে যাব অন্য একটা জায়গায়, সেখানে আবার আজকের দিনটা স্টে করব। ওটা সোনাঝুরি হাটের একদম মানে মধ্যেই নিয়েছি, আমরা বুক করেছি যাতে না ওখান থেকে বেশি ডিস্টেন্স হয় সব কটা জায়গার। মানে আজকে আমরা একটু সাইট সিনও করতে যাব, তো তাই জন্য সেই হিসেবেই ওটা নেওয়া, যাতে ওখান থেকে কাছাকাছি হয় জায়গাগুলো। তো এখান থেকে আজকে বেরিয়ে যাচ্ছি, এখন খেয়ে বেরিয়ে যাবো আর কি। তো চলো দেখা যাক ব্রেকফাস্টে কী কী থাকছে। সো ফর ব্রেকফাস্ট আমরা এখানে নিয়েছি এরকম একটা ডাবল ডিমের অমলেট, আমি এখান থেকে একটু খেয়েও নিয়েছি রিলের জন্য। আর এখানে বাটার টোস্ট নিয়েছি 2টো, আর এখানে 4 পিস লুচি, তার সাথে আলুর তরকারি নিয়েছি। এইগুলো নেওয়ার একটাই মানে, সেটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য যে তোমরা এখানে কিন্তু লুচি তরকারি চাইলেও পেয়ে যাবে, আর ইংলিশ ব্রেকফাস্ট মানে যেরকম ব্রেড, বাটার, টোস্ট, তারপর এগ, এই সমস্ত মানে অমলেট, বয়েলড এগ, এই সমস্ত যা চাইবে তাই কিন্তু তোমরা পেয়ে যাবে। জাস্ট আগের দিন রাত্রেবেলা ওনাদেরকে জানিয়ে রাখতে হবে যে তোমরা পরের দিনের ব্রেকফাস্টে কী খেতে চাও। এই অমলেটটা একটু ট্রাই করছি। অমলেটটা একদম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো মতন বানিয়েছে। অমলেটের সেরকম কি রিভিউ দেবো, সবাই জানে কীরকম হয় খেতে, ভালো বানিয়েছে। অমলেটটা তোমরা কিন্তু এরকম ব্রেড দিয়ে কিন্তু ট্রাই করতে পারো, বড় বড় সাইজের ব্রেড আছে এখন। একদম বাটার দিয়ে ভালো করে টোস্ট করা আছে, ক্রাঞ্চি, একদম মচমচ করছে। আমার তো খুব ভালো লাগছে এটা খেতে। সেখানে ট্রাই করছি লুচি তরকারি, এটাই হচ্ছে লাস্ট মিল এখানে। আমরা গার্ডেনে বসে ব্রেকফাস্টটা করছি বিকজ মানে গার্ডেনের সাথে একটা কি বলবো, নেচারের সাথে একটা কানেকশন। আর তাছাড়াও দেখো এখানে সাদা আলুর তরকারি লঙ্কা দিয়ে, আলো জিরে দিয়ে ভালো করে বানিয়েছে। তো যা লাগছে না খেতে, 8-10টা লুচি খেয়ে নেবো এরকম মনে হচ্ছে। খুব ভালো হয়েছে খেতে, দারুণ লাগছে খেতে। তো তোমরা ব্রেকফাস্টে এই আইটেমগুলো পেয়ে যাবে, এছাড়াও অনেক কিছু আছে সেগুলো তোমরা মেনুতে দেখতে পেয়ে যাবে। রাইট, তো এটাই ছিল এখানকার এক্সপিরিয়েন্স। আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো তোমরা এখানে আসো। কারণ কি, তোমরা যারা একটু মানে শহরের ওই হুল্লোড় থেকে বেরিয়ে এসে একটু অফবিট জায়গায় থাকতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। আর এইটা কিন্তু একদম মানে ওই হোটেল বা গেস্ট হাউস বা ওই টাইপের কোনো জায়গা নয়, এটা কিন্তু একদম হোমস্টে কাইন্ড অফ একটা জায়গা, যেখানে তোমরা কিন্তু একদম মানে ওনাদের হসপিটালিটি থেকে শুরু করে খাবারের টেস্ট সব কিছুই কিন্তু একদম ঘরের মতনই কিন্তু ওনারা রেখেছেন। মানে একদম মনেই হবে যেন তোমরা নিজেদের বাড়ি ছেড়ে অন্য কারো একজন বাড়িতে গিয়ে আছো। মানে এতটাই ভালো ছিল ওনাদের হসপিটালিটি, খাবার দাবার সব কিছু। আর এখানের প্রাইসটা হচ্ছে 2500 একদিনের জন্য, তার সাথে কিন্তু ব্রেকফাস্ট তোমরা ইনক্লুডেড পেয়ে যাবে। লাঞ্চ অ্যান্ড ডিনারটা তোমাদেরকে, লাঞ্চ স্ন্যাক্স ডিনারটা তোমাদেরকে কিনে খেতে হবে। তো শান্তিনিকেতনের মতন জায়গায় এইরকম সুন্দর একটা প্রপার্টিতে থাকতে হলে তোমরা কিন্তু নিচে দেওয়া নাম্বারে কল করে বুকিং করে নিতে পারো, বা হোয়াটসঅ্যাপেও বুকিং করে নিতে পারো। তো চলো দেখা হবে নেক্সট প্রপার্টিতে গিয়ে, ততক্ষণের জন্য টাটা।